হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে শুক্রবার। আজকের দিনটা যেভাবে শুরু করছি মনে হচ্ছে সূর্য একেবারে বারান্দায় এসে উপস্থিত হয়েছে। দেখো, যথাসম্ভব আমি ফোকাস করার চেষ্টা করছি। ওই জালি জালি যে ছায়াটা পড়েছে তার মধ্যে দিয়ে সূর্যকে যদি কোনোভাবে এক নাগালে পাওয়া যায় আমার ঘরের মধ্যে, সেটার আপ্রাণ চেষ্টা চলছে আপাতত। আর তার সঙ্গে আজকে সকালের জলখাবারে যে জিনিসটা নিয়েছি, এটা আমি প্রথমবার খেতে চলেছি। দেশের বাইরে থাকাকালীন প্রচুর দেখেছি এই অ্যাভোক্যাডো জিনিসটাকে। সৌরভ হয়তো খেয়েছে, কিন্তু আমার একবারের জন্যও খাওয়া হয়নি। আর খুব একটা যে আমার ইচ্ছেও হয়েছে খেতে, তা সেটাও হয়নি, যার জন্য আমিও কোনোদিন সৌরভকে রিকোয়েস্ট করিনি যে নিয়ে এসো এই জিনিসটা একবার ট্রাই করে দেখবো। আমার খুব একটা মনে হতো না যে আমার এমন কিছু ভালো লাগতে পারে এটা, তো সেই জন্য আমি কোনোদিনই এটা ট্রাই করিনি। এইবারে সৌরভ ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিল এই জিনিসটা, অ্যাভোক্যাডো। আর একটা প্যাকেটের মধ্যে দুটো অ্যাভোক্যাডো ছিল। যথারীতি প্রথমবার যেহেতু এটা খাবো, তো সেই জন্য দেখে নিয়েছি বিভিন্ন জায়গাতে, ইউটিউবে, ভিডিওতে, যে কিভাবে এক্স্যাক্টলি এটা খাওয়া হচ্ছে। তা দেখলাম যে অ্যাভোক্যাডো টোস্ট ব্যাপারটা বেশ জনপ্রিয়। এবার আজকে আবার একটা সমস্যা হয়েছে, আমার পাউরুটি শেষ হয়ে গেছে। তো যেটা ছিল বাড়িতে সেটা হচ্ছে সুইট বান বা মিষ্টি বান রুটি, যেটা আমরা খেয়ে থাকি সেরকম। তো সেটা একটা ব্রিটানিয়ার প্যাকেটের মধ্যে ছিল আর বেশ কয়েকটা রয়েছে। তো ভাবলাম সেখান থেকেই কিছুটা নিয়ে ভাগ করে মাঝখান থেকে তার মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো। আর এটার মধ্যে আমি কিছুই সেভাবে দিইনি, একটু মিক্সড হার্ব দিয়েছিলাম আর তার সঙ্গে নুন আর গোলমরিচ দিয়েছিলাম, ব্যাস। এটা ছাড়া আর কিছুই এটার মধ্যে আমি কিন্তু অ্যাড করিনি। অনেকে দেখলাম গার্লিক পাউডার দিয়েছে, পেঁয়াজ কুচি দিয়েছে, তো সেসব আর এখন আমার ইচ্ছে করলো না। তো সেই জন্য এই মিক্সড হার্বস আর তার সঙ্গে লবণ মরিচ এটা আমি দিয়ে নিয়েছি। আর এটা দিয়ে আমি এটার উপরে পেস্টটাকে ভালো করে একটু স্প্রেড করে নিচ্ছি। আমি কিন্তু এখানে বানরুটিটাকে টোস্ট করিনি। ভাবলাম যে যেহেতু এই মিষ্টি পাউরুটিটা এমনি খেতেই ভালো লাগে, আর এটা দিয়ে বান মাস্কা যদি করে খাওয়া যেত তাহলে আরো ভালো হতো। ইচ্ছে ছিল সেরকম একটা কিছু করার, কিন্তু যেহেতু এই অ্যাভোকাডো এনে হাজির করেছে সৌরভ, তাই মনে হলো যে এটা তো খেতেও হবে। তাই সেই জন্য এইভাবে আমি বানিয়ে নিলাম। এবং একটা জিনিস বলতে পারি, আমার খুব বিশাল ভালো লেগেছে সেরকমও নয়, আবার খুব খারাপ লেগেছে সেরকমও নয়, মাঝামাঝি বলতে পারো। শুনেছি এটা খাওয়া বেশ উপকারী, কিন্তু আমি আবার উপকারের দিকটা তখনই একটু বেশি ধ্যান দেব যদি আমার সেই খাবারটা খেয়ে বেশ ভালো লাগে। তোমাদের যদি এরকম কোনো আলাদা রেসিপি জানা থাকে অ্যাভোক্যাডোর, তাহলে অবশ্যই আমাকে একটু জানিও তো। আমি সেটা না হয় ট্রাই করে দেখবো ভবিষ্যতে, যদি তাতে আমার আরো বেশি একটু ভালো লাগে খেতে এই জিনিসটা। আর এর মধ্যে রুই কাতলা প্রচুর খাওয়া হয়েছে, তাই আজ একটু পার্শে মাছের ঝাল বানাবো। लगता है कुछ ऐसा मेरा हम পার্শে মাছটা কোয়ালিটি ওয়াইজ মনে হচ্ছে খারাপ হবে না, মাছটা যেহেতু ছোট সাইজের ভালোই হতে পারে। কিন্তু একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে মাছটাকে কাটাটা ঠিক মতন বোধহয় করতে পারিনি। আমরা এটা অনলাইন আনিয়েছি লিশিয়াস থেকে, আর লিশিয়াস থেকে আগেও আমরা অন্য মাছ আনিয়েছিলাম, কোয়ালিটি বেশ ভালোই ছিল। আজকে মাছটার যেটা একটা প্রবলেম হয়েছে, এমনিতে ছোট মাছ, তার মধ্যে কাটাটা এমন একটু ভুলভাল করে ফেলেছে, যার জন্য মাছটা অচিরেই ভেঙে যাচ্ছিল, মানে ধর থেকে মুন্ডু আলাদা হয়ে যাচ্ছে। বেশ কয়েকটি মাছের সেরকমই হয়েছে, তাই খুব একটা আমি চেষ্টা করছি খুন্তি যাতে না ব্যবহার করতে হয়। আর এখানে সর্ষে দিয়ে একটা ঝাল বানিয়ে নিচ্ছি, হয়েই এসছে। আর এইটা হলো ফাইনাল লুক। এটার ওপরে একটু ধনেপাতাও অ্যাড করে দিয়েছিলাম। খেতে কিন্তু খারাপ লাগেনি মাছটা, তবে ওইটাই আর কি, কাটাটা যদি আর একটু বেটার হতো তাহলে আরো ভালো লাগতো। আর তার সঙ্গে আজকে অনেক কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো নতুন নতুন কিনেছি। আর প্রতিনিয়তই কিছু না কিছু কেনা তো চলছেই, কারণ চতুর্দিকে এত সেল দেখতে পাচ্ছি। আমি না অনেক মনকে সান্ত্বনা দিয়েছি যে সেলে যে জিনিস কিনতেই হবে এটার কিন্তু কোনো মানে নেই। কিন্তু ওই যে একটা চৈত্র সেলের কনসেপ্ট রয়েছে মনের মধ্যে ছোটবেলা থেকে, মা জিনিস কিনে দিত, বিশেষ করে হাতিবাগানে চৈত্র সেলে এত ভালো ভালো জিনিস পাওয়া যেত, বাড়িতে পরার বিভিন্ন রকমের টেপ জামা, সেগুলো সব ওখানে কেনা হতো। তো সেই সেল কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকে যাওয়ার কারণে যখনই দেখি কোথাও না কোথাও এরকম সেল চলছে, ব্যাস কিনে ফেলতে ইচ্ছা করে তখন। তো অ্যাজ ইউজুয়াল আমি অ্যামাজনে একটা জিনিস অর্ডার করেছিলাম, বহু আগে অর্ডার দিয়েছিলাম, সেটা আসতে অনেক দেরি হয়ে গেছে। তো সেই জিনিসটা হলো একটা প্লান্ট টেবিল। টিভির পাশে যে একটা আর্টিফিশিয়াল গাছ রয়েছে সেইটা একটু লেভেলটা নিচু হয়ে গেছে, কারণ আমি সাইজটা ঠিক বুঝতে পারিনি গাছটার কিরকম হবে। তো সেই জন্য গাছটা অনেকটা ছোট হয়ে যাওয়ার কারণে আমার মনে হচ্ছে যে ওর প্রপার হাইটটা কিন্তু ও পাচ্ছে না।
আর আমার আবার একটু সৌরভের মতন আজকাল শুরু হয়েছে, মানে কোনো একটা জিনিস যদি মাথার মধ্যে ঢোকে সেটা যতক্ষণ না আমি সলভ করে উঠতে পারবো আমার একটা অশান্তি মনের মধ্যে চলতে থাকে। তো যেই মুহূর্তে আমি এটা লক্ষ্য করেছি যে ওর হাইটটা নিচু হয়ে রয়েছে এবং খুব একটা চোখে সেভাবে পড়ছে না গাছটা, আমার তখন থেকেই মাথার মধ্যে ছিল যে আমি কিন্তু একটা প্লান্ট টেবিল কিনবো। আর সেইটা বেশ একটা ভালো জিনিসেরই সন্ধান পেলাম ইউটিউবে। জিনিসটা না অদ্ভুতভাবে এলো, জানো, উত্তরপ্রদেশ থেকে জিনিসটা আসার কথা এই টেবিলটার। তো মাঝখানে দেখলাম সেখান থেকে পাঞ্জাব চলে গেল। পাঞ্জাব থেকে তারপরে আবার এই জিনিসটা প্রায় 7 দিনের তফাতে ব্যাঙ্গালোরে এসে উপস্থিত হলো। যাক, অবশেষে যে অক্ষত জিনিসটাকে পেয়েছি এটা বেশ ভালোই লাগছে। আর এটা একটু নিজেকে তৈরি করে নিতে হবে, মানে যেহেতু এটা অ্যাসেম্বল করাটা খুবই সহজ, জাস্ট এই জিনিসটাকে মানে পায়াগুলোকে ভালো করে তোমাকে ফিক্স করে দিতে হবে। আর করে দিলেই ব্যাস একটা সুন্দর টেবিল ছোট্টখাট্টোর মধ্যে পাওয়া গেল। এটার কিন্তু অনেক রকম প্রকার ভেদ রয়েছে, দেখলাম অ্যাটলিস্ট যে ওপরের যে টেবিল টপটা সেটার অন্য রঙের রয়েছে, পুরো টেবিলটারই আলাদা আলাদা রং রয়েছে, সেরকম পাওয়া যাচ্ছে। আমার এটাই পছন্দ হলো এবং মনে হলো যে কালার কম্বিনেশন ওয়াইজ হয়তো যাবে। আর দেখো, প্লেস তো করে দিয়েছি, কেমন লাগছে তোমরা একটু জানিও। একটু তো হাইট পেলো, কি বলো? একদম মেঝেতে রাখার থেকে একটা টেবিলের উপরে রেখেছি, এটাতে বোধহয় দেখতে খুব একটা খারাপ লাগছে না, আমার তো বেশ ভালোই লাগছে। এবার এই গাছটার চারপাশে একটু অ্যাক্সেসরিজ দেওয়ার ইচ্ছে রয়েছে, সেইটার জন্য আমি আবার ব্লিঙ্কিটের শরণাপন্ন হলাম। এবং ব্লিঙ্কিট এমন একটা জায়গা এখন পরিণত হয়েছে, আমার যে কি ভালো লাগছে আজকাল ব্লিঙ্কিটে শপিং করতে, তা বলার নয়। যেই আবার ওই মাথার মধ্যে অ্যাক্সেসরিজের ব্যাপারটা চলে এলো, অমনি সঙ্গে সঙ্গে আমি অর্ডার করে দিলাম এই দুটো লাইট। এটা ব্যাটারি চালিত অবশ্যই, এবং ঘড়িতে যে ব্যাটারিটা ব্যবহার করা হয় সেটাই কিন্তু এখানেও ইনসার্টেড। আর অবশ্যই লাইটটার মধ্যে একটা স্পেশালিটি রয়েছে। এই আলোটা জ্বালানোর পরে আমি ভেবেছিলাম প্রথমে যে আলোটার মধ্যে কি কিছু ডিফেক্ট রয়েছে, কারণ দেখো কিরকম দপদপ করছে। তারপরে আমি বুঝতে পারলাম যে না, আগুন জ্বললে পরে ওই যে একটা দপদপ করছে আলোটা, সেটার যে একটা এফেক্ট, সেইটাই কিন্তু এই লাইটটার মধ্যে ধরা হয়েছে। ইনোভেটিভ ব্যাপারটা, কারণ প্রথমে তো অ্যাজ ইউজুয়াল বুঝতেই পারছো ব্লিঙ্কিটে এটা আনিয়েছি, আর খুব বেশি দামও নয় এই জিনিসটার। তো সেই জন্য প্রথমেই যেটা মাথায় এসেছিল দপদপ করছে, কিন্তু এটা অন্ধকার হলে আরো বেটার তোমাদের বোঝাতে পারবো। আর এই একটা লাইট কিনে তোমরা ভাবছো যে আমরা শান্ত হয়ে গেছি, না না, একদমই নয়। এটা সৌরভ অর্ডার করেছে আরো একটা জিনিস, সেটা হচ্ছে একটা বই পড়ার জন্য লাইট। এবং এই লাইটটা কিন্তু বিভিন্ন রকমের মোড রয়েছে, মানে কোনোটা এক্সট্রিম ওয়ার্ম মোড রয়েছে বা কোনোটা জাস্ট একটা রিডিং মোড রয়েছে, সেটা খুবই একটা অন্যরকম ব্যাপার। আরেকটা লাইট যদিও আমাদের কাছে অলরেডি আছে, কিন্তু সৌরভ আবার গ্যাজেটস ভীষণ পছন্দ করে, তো সেই জন্য একটা কিনে তো ওর খুব একটা আনন্দ হলো না। এটা যেই মুহূর্তে চোখে পড়েছে অমনি এটাও অর্ডার করে দিয়েছে। একদিক থেকে ভালোই হলো, দুজনের কাছেই দুরকম লাইট রয়েছে। যদিও আমি রাত্রিবেলায় খুব একটা বই পড়ি না, কারণ রাত্রে আমার কেন কে জানে চোখে পুরো একেবারে বিভিন্ন দিক থেকে ঘুম এতটাই এসে পৌঁছয় যে আর ওই বই পড়ার কথা আমি ভাবতে পারি না। কোনো মতে একটু ফোন স্ক্রোল করার পরেই হয়তো আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু যখন ধরো ঝমঝমিয়ে বৃষ্টি হবে দিনের বেলাতে, একটু অন্ধকার করেছো ঘরটা, সেই জায়গায় একটা কর্নারে এরমভাবে পড়তে কিন্তু ভালোই লাগবে। আর বিশেষ করে আমি না মাঝে মাঝেই এই ঠাকুরমার ঝুলি থেকে কোনো একটা গল্প বেছে নিয়ে একদিন পড়ে থাকি, কারণ মাঝে মাঝে ইচ্ছে করে যে রূপকথার গল্পের মধ্যেই যদি জীবনটা হয় তাহলে কত ভালো হতো। তো সেটা ওই ফিলটা নিতে আমি মাঝে মাঝে এরকম ভাবে ঠাকুমার ঝুলি পড়ে থাকি। সেখানে এই আলোটা পড়াতে রূপকথার গল্প করতে কিন্তু বেশ লাগছিল। নিশ্চয়ই অনেকের কাছেই আছে এই জিনিসটা, তাও যাদের কাছে নেই তারা কিন্তু ব্লিঙ্কিটে সার্চ করে দেখতে পারো। রিডিং লাইট বললে হয়তো পেয়ে যাবে, বা বুক লাইট লিখলেও হয়তো পেয়ে যাবে। একবার সার্চ করে দেখো, আর খুব একটা নিরাশ হবে না। এটা চার্জ করারও ব্যবস্থা রয়েছে, সঙ্গে করে একটা ইউএসবি কেবলও দিয়েছে। তো দেখা যাক কতদিন আমরা এটা ব্যবহার করি। আর তার সঙ্গে নাইকাতেও আমি আজকে অর্ডার করে দিয়েছি, কারণ ওই যে বললাম সেলের কথাটা একবার যখন দেখতে পেয়েছি মাথার মধ্যে ঢুকে গেছে, ব্যাস অর্ডার করব না আমি, এটা তো হতেই পারে না। সঙ্গে সঙ্গে 3টে জিনিস অর্ডার করে দিলাম, যার মধ্যে 2টো প্রয়োজনীয় আর একটা ভীষণভাবে অপ্রয়োজনীয়। তো এবার সেগুলো কি কি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। প্রথম প্রয়োজনীয় জিনিসটা হলো একটা ব্রাউন লিপ লাইনার, কারণ লিপ লাইনার হিসেবে এই ব্রাউন রংটাই আমি ইউজ করি, আর আগেরটা যেহেতু শেষ তাই এটা কিনলাম একটা। নেক্সট হচ্ছে একটা ভীষণ অপ্রয়োজনীয় জিনিস, সেটা হলো একটা লিপস্টিক, যেটা তো আমার ফিডে মানে সমস্ত ইনফ্লুয়েন্সার যাদের যাদের আমি মোটামুটি ফলো করি, বিউটি ইনফ্লুয়েন্সার যারা, যাদের ধরো ফলো করিও না, মানে ওই অ্যালগোরিদম অনুযায়ী আমার কাছে কিন্তু এইটার
কত যে রেকমেন্ডেশন এসছে, সেটা হলো স্টেজের এই লিকুইড লিপস্টিকটা, যেটার একটা দিকে ম্যাট রয়েছে, মানে লিপস্টিকটা একটা ম্যাট ফিনিশ দেবে, তার উপরে অ্যাপ্লাই করার জন্য আবার গ্লসও রয়েছে, সেটা অন্য আরেকটা দিকে। প্রবাবলি এটা কিকো মিলানোর এরকম এক ধরনের হয়তো লিপস্টিক আছে, যেটারই ডিউপ ভার্সন হচ্ছে এই স্টেজ লিপস্টিকটা, আমি যদি খুব ভুল না হই, কারণ ওরকমই কিন্তু আমি একটা রেকমেন্ডেশন দেখেছিলাম, মানে একজন কিকো মিলানোরটাও ইউজ করছে আবার স্টেজেরটাও ইউজ করে দেখাচ্ছে যে কত দামের ডিফারেন্সে এরকম ভালো জিনিস পাওয়া যায়। আর একটা হলো একটা ফেশিয়াল ক্রিম, যেটার খুব প্রয়োজন ছিল, এটা নতুন আমি ব্যবহার করতে চলেছি, জানি না কেমন হবে, আশা করছি ভালোই হবে, কারণ এটাও আমি দেখলাম প্রচুর হাইলি রেকমেন্ডেড। আর প্রচুর রেকমেন্ডেশন পাওয়ার পরেই মনে হয় যে আমাকেও এবার ব্যবহার করতে হবে, দেখতে হবে জিনিসটা কেমন। কিন্তু এই ক্রিম জাতীয় জিনিসগুলো যতক্ষণ না আমার নিজের একটা শেষ হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি কিনি না। মানে ওই বেশি বেশি করে করে জিনিস কিনে ৩-৪ রকম ব্যবহার করছি, এটা আর আমি করা বন্ধ করে দিয়েছি, আগে আগে করতাম। সেটা হচ্ছে যে এই ক্রিমটা দেখো পুরো একদম চাচিপুচি করে শেষ হয়ে গেছে। ক্রিমের থেকেও বলা ভালো এটা একটা ফেশিয়াল জেল ময়েশ্চারাইজার, যেটা জয় বলে কোম্পানিটা আছে ওদের। আর এটা আমার বেশ ভালো লেগেছিল, কারণ এর মধ্যে একটা খুব সুন্দর সুগন্ধ রয়েছে। আমার এটা ইউজ করতে ভালোই লেগেছে, আর রেকমেন্ড আমি করতেই পারি। তবে না, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি তোমাদের বললাম যে আমার প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো রিস্টক করার ছিল, দুটো জিনিস তার মধ্যে রিস্টক করার ছিল, সেই দুটো জিনিস আমি নিয়েছি, যার মধ্যে লিপস্টিকটা হচ্ছে অপ্রয়োজনীয়, সেটা আমি কিনেছি। আবার অন দি আদার হ্যান্ড আমার কাছে মানে এই যে একটা লিপ বাম রয়েছে নিভিয়ার, সেই লিপ বামটা এখন এইরকম পর্যায়ে চলে গেছে, মানে একদম এন্ড লিমিট অবধি আমি পৌঁছে দিয়েছি, কিছুই আর দেখা যায় না, একদম এই জায়গাটায় পৌঁছে গেছে, ওই হাতে করে করে নিয়ে নিয়ে আর কি করতে হয়। এই লিপ বামটাই কিন্তু তার সত্ত্বেও আমি ইউজ করে যাই, ইনস্পাইট অফ হ্যাভিং প্রথমত আমাদের বোরোলিন এটা রয়েছে, এতটা রয়েছে, এত ভালোভাবে রয়েছে। আচ্ছা, আমার কাছে আরও একটা খুব ভালো লিপ বাম রয়েছে ভ্যাসলিনের, এই লিপ বামটা সত্যিই ভালো, কিছুটাই ইউজ হয়েছে, খুব বেশি ইউজ হয়নি, খুবই ভালো। আর একটা বেশ ওল্ড স্কুল টাইপের দেখতে, আমার বেশ ভালো লেগেছে এই টিনের বক্সটা। আর আরও দামি লিপ বাম রয়েছে, এটা আমি ব্যবহারই করিনি এখনো অবধি, কিন্তু আমি এগুলো নিয়ে রেখে দিয়েছি, আর এটাই সব থেকে বেশি ব্যবহার করি। যখনই আমার মনে হয় যে আমার ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে, লিপ বাম লাগাতে হবে, আমি এটাই ব্যবহার করি। মানে কীরকম অদ্ভুত আমি, এই জিনিসগুলো থাকা সত্ত্বেও কিন্তু আমি পড়ি না। ভীষণই ভালো একটা লিপ বাম, আর প্রচণ্ড সুন্দর একটা কাভারেজ দেয়, এই জিনিসটা একটু টিন্টেড, তার মধ্যে খুব সুন্দর একটা ফ্রেগরেন্স রয়েছে, আর বেশ খানিকক্ষণ কিন্তু এটা ময়েশ্চার লক করে রাখে, যেটার জন্য আমার ভীষণ প্রিয় একটা লিপ বাম এই জিনিসটা। এবং এটা শেষ হতে চলেছে, অথচ আমি রিস্টক করার কথা ভাবলাম না, কারণ ওই যে সামনে এতগুলো লিপ বাম রয়েছে যেগুলো আমার মনে হয় ব্যবহার করে করে শেষ করা উচিত, কিন্তু ওইটার পরিবর্তে এইটার মানে একদম লাস্ট লিমিট অবধি আমি চালিয়ে যাচ্ছি, ইউজ করে যাচ্ছি। হোপলেস, আমি পুরো হোপলেস একটা মানুষ। কেউ যদি আমার মতন থাকো, কেউ ধরো রিলেট করতে পারছো, তাহলে অবশ্যই জানিও কমেন্ট করে, আমারও জেনে ভালো লাগবে যে ঠিক আছে আমি একা নই, এরকম অনেক মানুষ ছেয়ে রয়েছে। শুক্রবার সন্ধেবেলা মানেই সৌরভ এখন একটা নতুন জিনিস নিয়ে বসেছে, আর সেটা হলো এই যে ফিফা গেমটা ও খেলার জন্য বসেছে। মানে এটা যে ভিডিও গেম, যেটার বিষয়ে আমার জ্ঞান একেবারেই নেই। তোমরা অবশ্যই দেখেছো ইসরায়েলের ভিডিও যারা দেখতে আমার, সেখানে যে সৌরভ সেখানেও ভিডিও গেম খেলছে ছুটির দিনগুলোতে, এবং ওর এটা একটা স্ট্রেস রিলিজ করার বোধহয় একটা আলটিমেট জিনিস বলতে পারো। সিনেমা দেখার পাশাপাশি বা কোথাও বাইরে যাওয়ার পাশাপাশি এই জিনিসটা কিন্তু ও করে থাকে। এখন নতুন এই খেলাটাকে ডাউনলোড করা হয়েছে, এবং তার জন্য তো প্রচন্ড এক্সাইটেড সৌরভ, বোঝাই যাচ্ছে। আর তার সঙ্গে দর্শক আসনে রয়েছে পলি আর হালুয়া। আমাকে অনেকবার সৌরভ ডেকে ডেকে এখানে বসতে বলছে যে দেখার জন্য, ও খেলছে, ও কিরকম ভাবে গোল করছে, কতটা জিতছে, সেটা উইটনেস করার জন্য। কিন্তু বিশ্বাস করো আমার কোনো ইন্টারেস্ট নেই, আর ইন্টারেস্ট যেটাতে নেই সেটা আমি জোর করে একেবারেই করতে পারি না, তাই জন্য ওই মাঝে মাঝে এসে দেখে যাচ্ছি, আর ওটাই হ্যাঁ যথেষ্ট। আজকে রাত্রিবেলায় আমাদের একটা পছন্দের সিনেমা চালিয়ে দিয়ে এখানে দেখছিলাম, যার নাম হলো আর্গো। আর সেটা দেখতে দেখতে ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। ঘরটা যেহেতু অন্ধকার রয়েছে এখন, মানে ওই রান্নাঘরের দিকের আলোটা জ্বলছে ঠিক কথাই, কিন্তু বাইরে বসার ঘরের আলোটা নিভিয়ে দেওয়া হয়েছে। আর দেখো কি সুন্দর একটা এফেক্ট হয়েছে দেওয়ালে, যেটা বোঝা যাচ্ছে। আমার তো বেশ ভালোই লেগেছে। ব্লিঙ্কিটের জয় হোক, আমি এখানে বলতে পারি, কারণ সেখান থেকে যে এরকম একটা জিনিস আমি কিনে উঠতে পারবো সেটা সত্যিই আমি কোনোদিন ভাবিনি। আগে আগে ব্লিঙ্কিট ব্যবহারই করা হতো হচ্ছে যে ওই ছোটখাটো কিছু একটা ঘরের জিনিস বা
তরিতরকারি কিছু কেনার জন্য এরকম কারণেই কিনতাম। কোনোদিন এই জিনিসগুলো তো এক্সপ্লোরই করিনি। আর এখন ব্যাঙ্গালোরে আসার পরে ব্লিঙ্কিট থেকে যে এত সুন্দর সুন্দর জিনিস, বিশেষ করে হোম ডেকর পাওয়া যায়, সেটা জানতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর আমি একাধিক জিনিস অর্ডারও করে চলেছি। যাক, তোমাদের কেমন লেগেছে এই লাইটটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে হলো পরের দিন, আর আজকে সকালবেলাতে কাগজটা আমি হাতে নেওয়ার পরে ভাবছি এটা কাগজ না বই। কতগুলো পাতা সম্পন্ন একটা খবরের কাগজ দেখছি। আজকে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা গতকাল আর করা হয়নি। এতগুলো ওই কেনাকাটা হয়ে গেছে, সেটা দেখাতে দেখাতেই সময় পেরিয়ে গেছে। তাই ভাবলাম যে এই মিষ্টি জিনিসটা শেয়ার করা দরকার। আর সেটা হলো এটাই, যে গতকাল সৌরভ যখন এসেছিল বাড়িতে, আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে। সেটা হলো দুটো গাছ কিনে এনেছে, যার মধ্যে এই গাছটির নাম হচ্ছে ডায়ান্থাস বা কার্নেশন। মিষ্টি একটা রঙের ফুল এর মধ্যে রয়েছে। কি যে অপূর্ব লাগছে গাছটা এখানে সাজানোর পরে। আর তার সঙ্গে আরো একটি ফুলের গাছ নিয়ে এসছে, যার নাম হলো জিনিয়া। নিশ্চয়ই তোমাদের অনেকের বাড়িতেই এই গাছগুলি রয়েছে। আর এটা দেখে আমি যে কি আনন্দিত হয়েছি, কারণ আমার খুব ইচ্ছে ছিল ফুল গাছ কেনার। আর তোমাদেরও আমি অনেকবার বলেছি ভিডিওতে যে কি মিষ্টি লাগে বারান্দাতে যখন বিভিন্ন রঙের ফুল গাছ রাখা থাকে, কত সুন্দর দেখতে লাগে। তো সেইটা দেখার পরে আমার এত ভাল লাগছিল যে সৌরভ মনে করে আমাকে না জানিয়ে এটা নিয়ে এসছে। আর সত্যিই আমি সারপ্রাইজড হয়েছিলাম সন্ধেবেলাতে। আর এত সুন্দর রংটা লেগেছে, বিশেষ করে এই ফুলের রংটা, যেটার মধ্যে কমলা রঙও রয়েছে আবার হলুদ রঙও রয়েছে। মেশানো একটা রং মিলিয়ে এই ফুলের পাপড়িগুলো দেখতে পাচ্ছি। আস্তে আস্তে ছোট ছোট গাছে আমার এই ছোট্ট তরু পরিবার ভরে উঠছে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে সকালবেলা জলখাবারে আর কিচ্ছু বানাতে ইচ্ছে করলো না। তো সেই জন্য পাশেই একটি খাবারের জায়গা আছে, যেখান থেকে আমরা মাঝে মাঝে ইডলি, ধোসা এসব খেয়ে থাকি। তো সেখান থেকেই সৌরভকে বললাম যে কিছু একটু নিয়ে এসো, তবে অন্য কিছু নিয়ে এসো, ইডলি না। তো সেই জন্য দুটো জিনিস আনা হয়েছিল, মানে একটা একটা করে আনা হয়েছিল, আমরা ভাগাভাগি করে খেলাম। যার মধ্যে ওই হলুদ রঙের যেটা দেখছো ওটা হলো কেসার ভাত, আর পাশেরটা হলো খাড়া ভাত। মানে একটা উপমার মতন আর আরেকটা একটু সুজির মতন, কিন্তু দুটোরই ফ্লেভার ভীষণ ভালো ছিল। সত্যি দক্ষিণ ভারতীয় খাবারের মধ্যে আমি যা দেখলাম, ওই বিরিয়ানিটা বাদে এই খাবারগুলো মানে ইডলি, ধোসা, তারপরে সাম্বার বড়া বা হচ্ছে এই কেসর ভাত, খাড়া ভাত, এগুলো খেতে এত ভালো লাগে। এবং সব থেকে বড় কথা, পেটটাও যথাযথভাবে ভরে যায়। আর তার সঙ্গেও যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোনো রকম কিন্তু শরীর খারাপ হয় না সকালবেলায়। আমি দেখেছি অনেক সময়তে সুজি খেলে সকালে কিরকম একটা মনে হয় যেন একটু ডাইজেশনে প্রবলেম হচ্ছে, গলার কাছটা কিরকম একটা জ্বালা জ্বালা করছে। কিন্তু এই খাবারগুলো খেলে কিন্তু কিচ্ছু মনে হয় না, সত্যিই ভালো লাগে। আমার ঠাকুরের এই আসনের সামনে তোমরা দেখতেই পাও যে আর্টিফিশিয়াল ফুল রাখা থাকে, মানে গোলাপ ফুল আর কাঠগোলাপ এই দিয়েই সাজানো থাকে। কিন্তু আজকে একটু ফুল দিয়েও সাজানো হয়েছে। আর ঠিক করেছি এই সপ্তাহের একটা দুটো দিন এরকম করে সুন্দর করে ফুল দিয়ে সাজালে মনটাও একটু ভালো হয়ে যায়। আর আজকে ফুলের সাথে আবার তুলসী পাতারও একটা স্ট্যাক দিয়ে দিয়েছিল, তাই সবার সামনে একটু একটু করে তুলসী পাতাও দিয়ে দিলাম। বেশ সুন্দর লাগছিল দেখতে। আজকে সারা দিনটা পুরোপুরি গড়িমসি করে বাড়িতেই কেটে গেল। কিছুক্ষণ আগে বাড়িতে মার সাথে কথা বললাম, আর কথা বলতে বলতেই দেখলাম যে সন্ধেবেলাও হয়ে গেছে। সেই সঙ্গে এখন একটা নতুন ফ্যাসিনেশন আরম্ভ হয়েছে বাইরের দিকে। যে ধূপটা আমি দিয়ে থাকি সেটা রেকমেন্ড করেছিল আমার মাস্তুতো দিদি। ও যেহেতু জানে যে আমার ধূপ জ্বালাতে ভালো লাগে, বিশেষ করে সন্ধেবেলায় এক একটা জায়গাতে এক এক রকম ধূপ জ্বালাতে যে কি আনন্দ হয়। আর বিশেষ করে পুরো ঘরটা থেকে একটা সুন্দর মিষ্টি সুবাস করতে থাকে, সেটা আমার ভীষণ ভালো একটা সময় বলতে পারো। যেটা গোটা দিনের মধ্যে আমার সময়টা কাটে যেভাবে, তার মধ্যে একটা ফেভারিট টাইম। তো সেই জন্য এই ধূপটা, যেটা সাইকেল কোম্পানির, সেটাও আবার সেই ব্লিঙ্কিট থেকেই আনানো হয়েছিল। আর এটা বাইরের দিকটা জ্বালিয়ে দিলাম। আর আজকে উত্তম কুমারের আমার অন্যতম প্রিয় একটি ছবি শেষ অঙ্ক, সেটা চালিয়ে দিয়েছিলাম, দেখছিলাম সন্ধেবেলায়। সৌরভ যেহেতু খুব একটা পুরোনো দিনের বাংলা ছবির ভক্ত নয়, তাই ওকে একটু চেপে ধরে বসিয়ে দেখিয়েছিলাম, তবে সেটা ইসরায়েলে থাকাকালীন। আর ওর ভীষণ ভালো লেগেছিল এই সিনেমাটা।
আর রাত্রে একটি কাছের দোকান থেকে আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি। কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি বলা হচ্ছিল, কিন্তু খেতে মোটামুটি ছিল, একেবারেই সেরকম ভালো লাগছিল না। ওই আলু আর ডিম দিয়ে দেওয়ার কারণে যে এটাকে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি বলে দিলেই ব্যাপারটা ওরকম হয়ে যাবে, তা বোধহয় নয়। বাড়িতে করা একটু চিকেনের ঝোল ছিল, সেটা দিয়েই কোনো মতে এই জিনিসটাকে খেয়ে গলাধ্যকরণ করলাম। যাক, তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোন জিনিসটা এতগুলো কেনাকাটার মধ্যে তোমাদের পছন্দ হলো সেটাও জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।